আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। জীবনটাকে বোঝার জন্য এই তিনটা জায়গায় যাওয়া লাগবে। 1 নাম্বার হসপিটাল, 2 নাম্বার জেল, 3 নাম্বার কবরস্থান। হসপিটালে যাওয়ার পর আপনার মনে হবে সুস্থতায় সব কিছু, কারণ সেখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন সমস্ত মানুষ অসুস্থ মানুষ। কারো হাত নাই, কারো পাও নাই, কারো হাত ভেঙে গিয়েছে, কারো হার্টের অপারেশন করতেছে, কারো পেটের অপারেশন করতেছে, কেউ মৃত্যুবরণ করতেছে, কেউ আইসিইউর মধ্যে পড়ে রয়েছে, কেউ অক্সিজেন দিয়ে রেখেছে। সমস্ত মানুষ অসুস্থ। এই দিক দিকে কান্দার আওয়াজ, ওই দিক দিকে কান্দার আওয়াজ, এই দিক দিকে চিৎকারের আওয়াজ, এরকম সমস্ত মানুষ অসুস্থ। সেখানে যাওয়ার পর আপনার মনে হবে যে আমি যে সুস্থতা আছি, আমি যে সুস্থ আছি, এই সুস্থতায় সব কিছু, এটার থেকে আর বড় নিয়ামত নাই। 2 নাম্বার জেল। জেলে যাওয়ার পর আপনার মনে হবে স্বাধীনতায় সব কিছু। স্বাধীনতার কীরকম দাম সেখানে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন। কারণ সেখানে আপনি নিজের স্বাধীনভাবে চলতে পারবেন না। আপনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, আপনার বিবি বাচ্চা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনি তাদেরকে দেখতে পারবেন না, যেটা মন চায় খাইতে পারবেন না, যেটা মন চায় পরিধান করতে পারবেন না, যেখানে ইচ্ছা ঘুরতে পারবেন না, কোনো জায়গায় যাইতে পারবেন না। আপনি সেখানে যাওয়ার পরে যেটা মন চায় আপনি খাইতে পারবেন না। সেখানে আপনার স্বাধীনতা যেরকম বাড়িতে থাকার পরে আপনি যে কোনো ইচ্ছা করতে পারতেছেন, যেটা মন চায় খাইতে পারতেছেন, যেটা মন চায় পরিধান করতে পারতেছেন, যেখানে ইচ্ছা ঘুরতে পারতেছেন। কিন্তু জেলে যাওয়ার পর আপনি সেটা করতে পারবেন না। সেখানে যাওয়ার পর আপনার স্বাধীনতার কীরকম মূল্য, সেই দামটা আপনি বুঝতে পারবেন। 3 নাম্বার কবরস্থান। কবরস্থানে যাওয়ার পর আপনি এটা জানবেন যে জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। কালকে কি হবে কেউ বলতে পারে না। যে মাটির উপরে আজকে দাঁড়িয়ে রয়েছি, হতে পারে সেই মাটি কালকে আমার ছাদ হবে, সেই মাটি আমার উপরে থাকবে। কিন্তু মৃত্যু খারাপ নয়, মৃত্যু কোনো খারাপ বস্তু নয়। খারাপ হলো যদি আপনি বেঈমান অবস্থায় মারা যান, খারাপ হলো যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করে মারা যান, খারাপ হলো কোরআন হাদিসের উপর বিশ্বাস না থাকা অবস্থায় মারা যাওয়া, খারাপ হলো ইসলামের উপর বিশ্বাস না থাকা অবস্থায় মারা যাওয়া। সেজন্য আপনার এটা ভাবতে হবে যে আমি যখন মৃত্যুবরণ করবো যদি ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। এখানে যদি আপনি ইমান না যেতে পারেন, আপনার মতন সুখী মানুষ কেউ নয়। আর যে আপনি বেঈমান অবস্থায় মারা যান, আপনার মতন দুঃখী মানুষ কেউ নয়। কারণ সেখানে কোনো হেল্প পাবেন না। সেখানে যদি আপনি বেঈমান হন, আপনার ঠিকানা জাহান্নাম হবে। যদি আপনি ইমানওয়ালা হন, আপনার ঠিকানা জান্নাত হবে। সেজন্য মৃত্যু কোনো খারাপ বস্তু নয়, মৃত্যু ভালো বস্তু যদি আপনি ইমানের অবস্থায় মারা যান। আর মৃত্যু হলো খারাপ বস্তু কখন, যখন নাকি আপনি বেঈমান অবস্থায় মারা যাবেন। সেজন্য আপনি যখন কবরস্থানে যাবেন, আপনার জীবনের কোনো মূল্য নাই, এটা আপনি বুঝতে পারবেন যে আমি কিনে অহংকার করতেছি, এই টাকা পয়সা কিছু আমার সঙ্গে যাবে না, জীবনের কোনো দাম নাই। সেজন্য এই 3টা জায়গায় যাওয়ার পরে আপনি 3টা বস্তু বুঝতে পারবেন। কবরস্থান, মাঝে মাঝে কবরস্থানে যাবেন, যাওয়ার পরে নিজেকে বোঝাবেন, হে মানুষ, কিসের অহংকার করতেছো? যারা অহংকার করেছিলেন তারা আজকে কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। যারা রূপের অহংকার করেছিলেন, যারা টাকার অহংকার করেছিলেন, তাদের কিচ্ছুই নিতে পারে নাই। মানুষ নিজেকে মনে মনে তাসাল্লি দিবেন যে আমি কিনে অহংকার করতেছি। সেজন্য নিজের ভিতরে অহংকার, গৌরব, তাকাব্বর এগুলো কমায় দেন। আজকে অহংকার করতেছি, কালকেই তো চলে যেতে হবে, জীবনের কোনো দাম নাই। নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কি বলতে চাইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে থেকে শেয়ার করে দেন। আর আমার চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাআল্লাহ এরকম ইসলামিক ভিডিও পাবেন।